হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাবি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সিকোয়েন্সিয়াল লজিক চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিভিয়াস লেকচারে অলরেডি কিন্তু আমরা এস আর ফ্লিপ ফ্লপ দুটি ভার্সন এবং ডি ফ্লিপ ফ্লপ অলরেডি কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আর সেটার লিংক আমরা অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসছে তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইবারই আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো আজকে আমরা যে আলোচনা সেটাতে আসি, সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। তো জেকে ফ্লিপ ফ্লপ আলোচনা করতে গেলে আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস যে আলোচনা হয়েছে আমাদের এস আর ফ্লিপ ফ্লপ, সেটা কিন্তু একটু জেনে দেওয়া প্রয়োজন। সেটা কিন্তু অলরেডি লিংকে দেওয়া আছে, ডেসক্রিপশন দেখে নেবেন। তো আমরা একটু দেখি যে আমাদের এখানটাতে অলরেডি যে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা কিন্তু এস আর ফ্লিপ ফ্লপ, এটা কিন্তু অলরেডি আমরা জানি। এবং তার যে ট্রুথ টেবিল এস আর ফ্লিপ ফ্লপের জন্য সেটাও কিন্তু অলরেডি আমরা জানি। তাও আমরা একটু এখানটাতে আলোচনা করি যে কেন আমাদের আসলে জেকে ফ্লিপ ফ্লপ, যেটাকে আমরা বলছি জ্যাক কিলবি ফ্লিপ ফ্লপ, এই ব্যক্তি আবিষ্কারক, তার নাম অনুসারে কিন্তু এই ফ্লিপ ফ্লপটি তৈরি করা হয়েছে। তো যেটা আমরা বলছিলাম যে ক্লক যদি ট্রিগার না করা হয়ে থাকে সেক্ষেত্রে এস এবং আর যদি ডোন্ট কেয়ার কন্ডিশনে থাকে তাহলে মেমরি তৈরি হবে। ক্লক ট্রিগার করার পরে বাকিগুলো যদি 0 0 হয়ে থাকে সেই ক্ষেত্রেও আমরা কি পাবো? প্রিভিয়াস স্টেট qn + 1 এ মেমরি পাবো। যদি 0 1 হয়ে থাকে 0 পাবো, 1 0 হলে 1 পাবো। আর যদি 1 1 হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? নট ইউজড, বা যেটাকে আমরা বলছি ইনভ্যালিড কন্ডিশন। কিন্তু কেন এই যে 1 1 এটা আমরা কেন ইউজ করব না? ডেফিনেটলি আমাদের ইউজ করতে হবে। এই যে একটা কন্ডিশন দেখা গেল যে ইনভ্যালিড একটা কেস, এইটাকে ইউজ করার জন্যই মেইনলি আমাদের কি তৈরি করা? জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করা। তো জেকে ফ্লিপ ফ্লপ তাহলে কি হলো? আমাদের যে এস আর ফ্লিপ ফ্লপটা ছিল সেখানে বলা হলো এস এর পরিবর্তে আমরা এখানে কি দিব? জে টার্মিনাল বলবো, আর আর টার্মিনাল আমরা বলবো এটা হচ্ছে কে। এবং আমাদের যে কিউ ইনপুটটা ছিল, কিউ যে আউটপুটটা বের হচ্ছিল সেখান থেকে আমরা কি করব? আউটপুটটা বের করে নিয়ে আমরা আমাদের এই যে নিচে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 2, তো এই 2 যে নট নেগেটিভ সেটাতে দিয়ে দিব। আর আমাদের কিউ প্রাইম যেটা ছিল সেই কিউ প্রাইম থেকে আমাদের আউটপুটটা বের করে নিয়ে আমাদের যে যে টার্মিনাল, সেই যে টার্মিনালে 1 যে টার্মিনালটা আছে সেখান থেকে আমরা আমাদের আউটপুট বের করব। এবং এর ফলে আমাদের যে চেঞ্জ গুলো আসবে এর ভিত্তিতে আমরা নতুন করে আমাদের ট্রুথ টেবিলটাকে ডিজাইন করব। এই জন্য আমরা বলবো যেহেতু আমরা এখানটাতে কি হবে? এস এর পরিবর্তে বললাম জে এবং আর এর পরিবর্তে বললাম কে হবে। সো এর ভিত্তিতে আমরা আমাদের কি করব? ট্রুথ টেবিলটার মধ্যে যে চেঞ্জগুলো হবে সেই চেঞ্জগুলো আমরা লিখব। তো প্রথমে আমরা বলে নিচ্ছি যে জে এবং কে যদি হয় এস এবং আর এর মধ্যে কি কি চেঞ্জ হবে? সবগুলোই সেম হবে, কিন্তু শুধুমাত্র এই একটা কেস এর জন্যই আমাদের কিছু পরিবর্তন ঘটবে। সেই পরিবর্তনটা আমরা সার্কিটে যেহেতু একটা চেঞ্জ আনলাম, সেই চেঞ্জ আনার সাথে সাথে কি কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা ধাপে ধাপে দেখে নিব। ওকে, তো ফার্স্টে আমরা যেটা বলছিলাম যে আমাদের কি কি চেঞ্জ আসবে, চেঞ্জগুলো দেখি। যদি আমরা বলে থাকি যে আমরা ফার্স্টে আমরা আমাদের ক্লকটা ট্রিগার করিনি, ওকে, সেই ক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটছে? ক্লক যদি ট্রিগার না করে থাকি, ওকে, সেই ক্ষেত্রে আমরা আমাদের জে এবং কে এর ভ্যালু আসলে কোনো কিছু ম্যাটার করে না। ওকে, কোনো কিছু ম্যাটার করে না, কারণ সবগুলোর জন্য আমরা কি পাবো? আমাদের এখানটাতে 1 এবং 1 পাবো। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের রেজাল্টের জন্য বলছি যে আসলে আমাদের যেই এখান থেকে 1 এবং 1 পাওয়ার কারণে দ্যাট মিন্স আমরা এটাই বলছিলাম যে ফার্স্ট যে নেট, এখানকার নেট যেটাতে যদি 1 1 পেয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলছি এটা আসলে আমাদের একটা মেমোরি স্টেট তৈরি হবে অলওয়েজ। ওকে, সব সময় আসলে ক্লক 0 হয়ে গেলে 1 1 ই আসবে, আমরা এখান থেকে আসলে মেমোরি স্টেট পেয়ে যাব। ওকে, তাহলে আমরা বলছি যদি আমাদের ক্লক ওকে যদি 1 হয় সেই ক্ষেত্রে আমরা বললাম j = 1 এবং k = 0 হয়ে থাকে, যেটা আমরা দেখছিলাম যে যদি ক্লক আমরা 1 দিয়ে থাকি, ওকে, ক্লক যদি আমরা ট্রিগার করে থাকি সেই ক্ষেত্রে j এর ভ্যালু যদি আমরা এখানে j তে 1 দেই, k তে যদি 1 দিয়ে থাকি, ওকে, k তে আমরা যদি 0 দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা বলছিলাম যে j তে 1 এবং k তে 0, সেই ক্ষেত্রে আমরা আমাদের কি পাবো? মেমরি স্টেট। এবং যেটা বলছিলাম q তে আমরা এখানে কি পাবো? q তে আমরা আসলে 1 পাবো এবং q এর যে প্রাইম সেটা আমরা কি পাবো? 0 পেয়ে যাব। ওকে, তাহলে আরেকটা স্টেপ দেখি, সেটা হচ্ছে যে যখন আমরা বললাম ক্লক এর ভ্যালু যদি হয়ে থাকে 1, ক্লক তো ট্রিগার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, j = 0, k = যদি 1 হয়ে থাকে, ওকে, j = কি দিব? 0 এবং k = কি হচ্ছে? আমরা 1 পাচ্ছি।
সেই ক্ষেত্রে আমরা কি পাবো, আমাদের কিউ এর ভ্যালু 0 হবে, কিউ প্রাইমের ভ্যালু 1 হবে। এতটুকু পর্যন্ত যা হচ্ছে আমরা সবকিছু কি পাবো, সবকিছু মোটামুটি আমাদের যা আয়ত্তে ছিল সেম টু সেম কিন্তু আমরা পাবো। তাহলে আমাদের এই একটা কেসের জন্য যেটা অ্যাজিউম করে নিতে হবে যে যখন j = 1 এবং k = 1 হয়, ওকে, দ্যাট মিন্স আমরা বললাম লাস্ট যে কেস যেটা হচ্ছে আমাদের জন্য এক্সেপশনাল কেস, এটা অবশ্যই পয়েন্ট টু রিমেম্বার যে ক্লক = 1, j = 1, k = 1 যদি হয় সেই ক্ষেত্রে q এবং q প্রাইম এই দুটার অবস্থা কি হবে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা ইনিশিয়ালি ধরে নিতে পারি আমাদের যে কিউ, সেই কিউ এর ভ্যালু কত হবে, কিউ এর ভ্যালু 0, এবং এটা যেহেতু আমরা একটা ভ্যালিড স্টেট হিসেবে ধরে নিচ্ছি সেই ক্ষেত্রে কিউ প্রাইম কি হবে, ঠিক কিউ এর কমপ্লিমেন্ট একটা ভ্যালু হবে। দ্যাট মিন্স আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে কিউ = 0 এবং কিউ প্রাইম = 1 হবে। দ্যাট মিন্স বলছিলাম যেটা কোন কেসের জন্য, যে আমাদের j = 1, ওকে, আমাদের k = 1, এই সকল কেসের জন্য আমরা কি পাবো, কি হবে সেটা আমরা এখন একটা একটা করে চেক করব। এটা আমরা অ্যানালাইসিস করছি। দ্যাট মিন্স বললাম কি = 0 এবং কি প্রাইম = 1। ক্লক এর ভ্যালু 1, দ্যাট মিন্স এখানে 1 আসবে, এখানে 1 আসবে অলওয়েজ। k এর ভ্যালু কত হবে, k 1 হবে, j এর ভ্যালু কত হচ্ছে, 1 হচ্ছে, ওকে। তাহলে আমরা ফার্স্টে ধরে নেই আমাদের যে ফার্স্ট স্টেপটা, যে আমরা কি করব, কিউ থেকে আমাদের যে 0 ভ্যালুটা সেটা কি হবে, এই যে এখান থেকে টার্মিনাল হয়ে আমাদের এই যে কিউ এর ভ্যালুটা ছিল সেটা কত হবে, 0 আসবে। আর আমাদের কিউ প্রাইম যেহেতু তার রিভার্ট, তাহলে বললাম কিউ প্রাইম = কত হবে, 1 হবে। সো 1 এসে আমাদের এখানটাতে আউটপুটে যাবে। তো আমরা এটাই বলছি যে এরকম যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট যে NAND গেট, সেই NAND গেটের প্রপার্টি বলছে যে তিনটা ইনপুট যদি এট দ্য সেম টাইমে 1 হয় সেই ক্ষেত্রে আমরা রিভার্ট হয়ে এখান থেকে কি পাবো, 0 পাবো। আর যে কোনো একটা ইনপুট 0, তার মানে হচ্ছে এখান থেকে আউটপুট 0 হয়ে এখানে ইনভার্ট হয়ে হবে হচ্ছে আমাদের কত, 1। তাহলে আমরা কি পাচ্ছি, যে যদি এই অংশটুকু আমরা জানি যে অলরেডি আমাদের এস আর ল্যাচ, যেটা কিনা কি করে থাকে আমাদের NAND গেট দিয়ে তৈরি করা। তো NAND এর প্রপার্টি কিন্তু অলরেডি আমরা জানি যে এখানে কি হয়, 0 এবং 1 যদি আমাদের ইনপুট যায় সেই ক্ষেত্রে আমরা আউটপুটে কি কি পাবো, আউটপুটে কিন্তু পাবো হচ্ছে 1 এবং হচ্ছে 0। দ্যাট মিন্স আমাদের কি হলো, এটা চেঞ্জ হয়ে গেল, ওকে। তাহলে আমরা এটা বললাম যে এই অবস্থাতে আমাদের যে চেঞ্জ হলো, আফটার চেঞ্জ ভ্যালু আমি কি পাচ্ছি, ভ্যালু পাচ্ছি কিউ তে হচ্ছে 1 এবং কিউ প্রাইম কত পাচ্ছি, 0 পাচ্ছি, ওকে। দেন আমার কাজ হচ্ছে আবারও জিনিসটাকে অ্যানালাইসিস করে দেখা যে আবার কি হচ্ছে, ওকে। আমরা আবার দেখি যে আমাদের যেহেতু কিউতে যে মাত্র 1 হলো, সেই 1টা আবারও এইখানে আমাদের ইনপুট হিসেবে এখানে 1 ঢুকবে এবং কিউ প্রাইমে কত ছিল, 0 ছিল, ওকে। তাহলে কিউ প্রাইমের যে 0, সেই 0টা আমাদের এই টার্মিনাল থেকে ইনপুট এই জায়গাটাতে আবারও নতুন করে ঢুকবে, তাহলে কি হবে, 0 হবে। এগুলো কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, জে এবং কে তে, এবং ক্লকের যে ভ্যালু এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে আমরা এখান থেকে কি পাবো, আবারও ইনপুট এখানে সবগুলো গুণ হয়ে 0, এখান থেকে পাবো 1 এবং সবগুলো 1, দ্যাট মিন্স 1 ইনভার্ট হয়ে পাবো 0। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, আবারও বলছি NAND যে ল্যাচ, এসআর ল্যাচের প্রপার্টি বলছি যদি 1 এবং 0 হয় সেই ক্ষেত্রে কিউ তে কত আসবে, কিউ তে আসবে 0 এবং আমার কত হবে এই জায়গাটাতে, এটার জন্য এই পাশে পাবো 1 পাবো, ওকে। দ্যাট মিন্স আবারও যদি আমি বলি কি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হয়ে আবারও কিউ হচ্ছে 0 এবং কিউ প্রাইম কত হবে, 1 হবে। সো আমরা আবারও যদি লাস্ট টাইম আমরা ট্রাই করে দেখি, যদি 1 দিয়ে থাকি সেই 1 আমার আবারও চেঞ্জ হয়ে এখানটাতে কত যাচ্ছে, 1 যাচ্ছে এবং এখানে 0, সেই 0 এখানে এসে 0 হচ্ছে। দ্যাট মিন্স আমার যদি এখানকার অপারেশন চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে এখান থেকে আমি পাবো 0 এবং এখান থেকে পাবো হচ্ছে 1, আবারও যদি 0 এবং 1 থাকে আমি এখান থেকে পাবো 1 এবং এখান থেকে পাবো 0। সো ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার যে আমরা আসলে কি পাচ্ছি, বারবার এটাই বুঝতে পারছি যে যখন আমাদের কিউ এর ভ্যালু 0 থাকে নেক্সট স্টেপে যে 1 হয়, আবার যদি 1 থাকে তাহলে কি হয়, 0 হয়। দ্যাট মিন্স এটাই তো বিষয় যে আমাদের কিউ n প্লাস 1 আসলে কি দিচ্ছে, প্রিভিয়াস যে স্টেট সেই স্টেটের ভ্যালুকে সে কমপ্লিমেন্ট করে দিচ্ছে, ওকে। দ্যাট মিন্স আমি এটাই বলবো যে নট ইউজ না, আমার এখানে আসলে ইনভ্যালিড কোনো কেস ঘটছে না, এখানে কি হচ্ছে, এই যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জকে বলা হয় যেটা টগল, ওকে। দ্যাট মিন্স আমি এটাকে বলছি টগল হচ্ছে। সো
কিউ এন প্লাস ওয়ান এর ভ্যালু যদি আমার কি হয় জে এবং কে তে ওয়ান ওয়ান হয়ে থাকে এবং ক্লক যদি ওয়ান ইনপুট দেওয়া হয়ে থাকে তাহলে আমি কি করব কিউ এন এর প্রাইম হচ্ছে এই যে এটা পেয়ে গেলাম সেটাই কিন্তু আমাদের যে ট্রুথ টেবিলটা আসলে এখন আর রেসার ফ্লিপ ফ্লপের জন্য না, যেহেতু রেসার ফ্লিপ ফ্লপ থেকে এটা ডেরাইভ করা আমি বলছি, তাহলে এটা আমাদের জে কে ফ্লিপ ফ্লপের জন্য এই চেঞ্জটা এই জায়গাটাতে আমি দেখতে পাবো। ওকে ওকে, আমাদের যে ট্রুথ টেবিল সেই ট্রুথ টেবিলের পর আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা কিভাবে তৈরি করতে হবে দেখে নেই। ডেফিনেটলি আমাদের যে ট্রুথ টেবিল সেটা হেল্প নিতে হবে। তো আমরা খেয়াল করে দেখি যে যখন 0 0 0 0 হয় সেক্ষেত্রে আমরা কি পাবো কিউএন, দ্যাট মিন্স কিউএন এ কত আছে 0। ওকে, দ্যাট মিন্স আমরা আমাদের যে কিউএন এ 0 সেটা বসাবো। আবারও দেখি খেয়াল করে আমাদের 0 0 আছে যে এবং কে তে 0 0, দ্যাট মিন্স আমি সেখানে কি বসাবো আমাদের কিউএন। ওকে, কিউএন, তাহলে কিউএন এ কত ছিল 1, সো 1 বসাবো, এটা শেষ। 0 1 যদি হয়ে থাকে, ওকে 0 1 এর জন্য কি বসাবো 0 বসাবো। ওকে, 0 1 এর জন্য কি বসাবো 0 বসাবো। আবারও দেখি আরেকটা 0 1 পাওয়া যাচ্ছে, কি বসাবো 0 বসাবো। দেন পরবর্তীতে 1 এবং 0 হয় সেক্ষেত্রে কি বসাবো 1 বসাবো। 1 এবং 0 এর জন্য 1 বসাবো নিচে এবং 1 এবং 0 এর জন্য একটা 1 সেটা বসবে। পরবর্তীতে 1 এবং 1 এর জন্য কিউএন এর প্রাইম। ওকে, এটা ইম্পর্টেন্ট মনে রাখা যে 1 এবং 1 এর জন্য কি হবে কিউএন এর প্রাইম বসবে। ওকে, দ্যাট মিন্স 0 ছিল তাই 1 বসবে। একই ভাবে 1 এবং 1 এর জন্য কিউএন এর যে প্রাইম সেটা কত 0 বসবে। ওকে, মোটামুটি এটা হয়ে গেল। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আর কোনো ঘটনাই নেই, সব মোটামুটি শেষ। তাহলে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স টেবিল তৈরি করার সাথে সাথে আমাদের এখানে যে কে ম্যাপ সেই কে ম্যাপটা ডেভেলপ করে ফেলতে পারি, যেটা কিনা আমাদের কিউএন প্লাস 1 এর ভ্যালু দিয়ে দিবে। সেটা আমরা কি পাচ্ছি আমাদের যে 8 সেল কে ম্যাপ, সেই কে ম্যাপটা আমরা এখানে ড্র করি যে আমাদের এখানে কিউএন বাম পাশে আর এখানে হচ্ছে আমাদের জে এবং কে। তাহলে 8 সেল কে ম্যাপ যদি তৈরি হয় কি করব আমরা আমাদের এখানে 0 0 0 1 1 1 1 0, এখানে আমাদের 0 এবং 1, দ্যাট মিন্স এখানে বসবে আমাদের কিউএন এর প্রাইম এবং এখানে বসবে কিউএন। তাহলে আমরা জানি যে এটা আমাদের 0 1 2 3 4 5, এটা হচ্ছে 6 এবং এটা হচ্ছে 7 এর ঘর। তাহলে আমরা একটা করে বসাই যে 0 0 0, ওকে 0 0 0 সেটার জন্য আমরা কি পাচ্ছি কিউ এন প্লাস 1 এ কত পাচ্ছি, এটা আমাদের ফাইনাল রেজাল্ট আসবে কিউ এন প্লাস 1 এ। সো ফার্স্টে পাচ্ছি 0, তার পরবর্তীতে 0 0 1, ওকে 0 0 1 এর জন্য পাচ্ছি 0, তারপরে আমি 0 1 0 এর জন্য পাচ্ছি 1, 0 1 0 এর জন্য পাচ্ছি 1, আমি 0 পরবর্তীতে 1 1, ওকে 0 1 1 এর জন্য পাচ্ছি 1, তারপরে পরবর্তীতে আমাদের যে ঘরটা আছে এখানটাতে সেটার জন্য কি আছে যে 1 0 0 এর জন্য 1 1 0 0 এর জন্য 1, তারপরে হচ্ছে আমাদের 1 0 1, ওকে 1 0 1 এর জন্য পাচ্ছি 0, তারপরে 1 1 0, ওকে 1 1 0 এর জন্য একটা 1, আর এই পাশটাতে লাস্ট হচ্ছে 1 1 1 এর জন্য একটা 0। তাহলে খুব সিম্পল একটা ম্যাপ আমাদের এখানটাতে তৈরি হচ্ছে যে আমরা বুঝতে পারছি এইখানে একটা কম্বিনেশন হবে এবং এইখানে আমরা আরেকটা কম্বিনেশন যদি নিয়ে নেই তাহলে আমরা এখানে লিখতে পারি যে আসলে কিউএন প্লাস 1 কিভাবে হবে কিউএন প্লাস 1 হবে উপরে যে ম্যাপটা দেখতে পাচ্ছি সেখানে অবশ্যই কিউএন প্রাইম এর এটা দুইটার জন্যই কমন, সো বলেই দিতে পারি যে কিউএন এর প্রাইম ইনটু এখানে কোনটা কোনটা কমন 1, ফার্স্টের যে 1 উভয়ের জন্য কমন, সেই 1টা হচ্ছে আমার ফার্স্ট যে ভেরিয়েবল জে, সো কিউএন প্রাইম এর জে প্লাস নিচে যে অংশটা সেটা আসলে কিউএন এর জন্য সবার কমন, সো কিউএন ইনটু আমাদের এখানে যে ভেরিয়েবলগুলোর দিকে যদি তাকাই লাস্ট ভেরিয়েবল 0 সবার জন্য কমন, ওকে এই দুটো ঘরের মধ্যে, দ্যাট মিন্স এটা আসলে কার এটা হচ্ছে কে এর প্রাইম। সো ফার্স্ট লাস্টে বলতে পারি যে কিউএন প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কিউএন প্রাইম ইনটু জে প্লাস কিউএন ইনটু কে এর প্রাইম। এটা হচ্ছে আবার এই ইসের জন্য ক্যারেক্টারিস্টিক্স টেবিল যেটা পেলাম সেটার জন্য আমার ফাইনালি কিউএন প্লাস ফাইনাল যে স্টেট সেই স্টেটের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এরপর আমাদের এক্সাইটেশন টেবিলটা কি করে এটা আমরা অলরেডি আলোচনা করেছি যে আমাদের যে ফিউচার স্টেট এবং আমার যে প্রিভিয়াস স্টেট এই দুটোর ভিত্তিতে আমাদের যে ইনপুট জে এবং কে কে ম্যাপ করে। ওকে, তাহলে আমরা এখান থেকে বের করে ফেলি যে কিউএন এবং কিউএন প্লাস 1, ওকে কিউএন এবং কিউএন প্লাস 1 কত 0 0 যদি হয় কোন দুইটা ঘটনা এই দুইটার ঘটনা যেখানে জে সবসময় 0, কে কি হচ্ছে হেরফের করছে, দ্যাট মিন্স কে চেঞ্জ হতে পারে তাই বললাম এটা ডট কেয়ার। পরবর্তীতে যদি কিউএন 0 0, ওকে কিউএন প্লাস 1 1 1 পরের দুইটা ঘর এইখানটাতে পাচ্ছি কি হচ্ছে যে দুইটার জন্যই 1 পাওয়া যায়, কে তে কি হচ্ছে চেঞ্জ হচ্ছে, সো কে ডোন্ট কেয়ার।
পরবর্তীতে কিউ এন এ এখানে কি হচ্ছে, এখানে আমরা একটু খেয়াল করে দেখি একটু কোথায় কোথায় কিউ এন এ আমাদের কত দরকার, 1 0 দরকার, 1 এবং 0, ওকে 1 এবং 0, 1 এবং 0, ওকে এই দুটো ঘরের জন্য। এটার জন্য কি হয় k1 আর j কত চেঞ্জ হতে পারে, ওকে k তে 1 j চেঞ্জ হতে পারে। লাস্টে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে এটা 1 1 1 1, ওকে 1 1 1 1 এর জন্য কি হচ্ছে k অলওয়েজ 0 j কিন্তু চেঞ্জ হতে পারে, ওকে k অলওয়েজ 0 j কিন্তু চেঞ্জ হতে পারে, ওকে। সো মোটামুটি আমাদের এখানে এটা আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। তো মোটামুটি আমাদের এখানে যে এক্সাইটেশন টেবিলটা পেলাম সেই এক্সাইটেশন টেবিল পাওয়ার সাথে সাথে j এবং k এর জন্য সেপারেটলি আমাদের কি কি করতে হবে, k ম্যাপটা ডেভেলপ করে ফেলবো আমরা। তো একটু খেয়াল করে দেখি এক্সাইটেশন টেবিলে যে আমাদের j এর জন্য যে 0 1 এবং ডোন্ট কেয়ার এটার জন্য কি করতে হবে, qn এবং qn প্লাস এর ভ্যালুগুলো বসাবো আমরা। সেই ক্ষেত্রে qn এ দেখতে পাচ্ছি অলরেডি আমরা কি বসাবো এখানে, এখানে দ্যাট মিন্স এখানে আমাদের qn এর প্রাইম, এটা হচ্ছে qn এর অংশ লিখে ফেললাম। তো আমরা একটা কাজ করি, ভ্যালুগুলোকে বসাই। 0 0 0 0 যদি হয়ে থাকে সেক্ষেত্রে কত পাবো, j তে 0, 0 1 যদি হয় j তে আমি পাবো 1, 1 0 হলে ডোন্ট কেয়ার, যদি আমাদের 1 1 হয় সেক্ষেত্রে ডোন্ট কেয়ার, ওকে এটা বসালাম। আমি এটাকে অবশ্যই চেঞ্জ করব, দ্যাট মিন্স j এর ইকুয়েশন কি হবে আমি দেখছি, k এর জন্য দেখি কি হবে, 0 0 যদি হয়ে থাকে k তে ডোন্ট কেয়ার, ফার্স্টে ডোন্ট কেয়ার, যদি 0 1 হয়ে থাকে আমাদের তাও ডোন্ট কেয়ার, যদি আমাদের 1 0 হয়ে থাকে তারপর আমরা কি পাচ্ছি, একটা 1 পাচ্ছি, যদি 1 1 হয়ে থাকে আমরা 0 পাচ্ছি। এই ইকুয়েশনটা পাবো কার জন্য, k এর জন্য। তাহলে আমরা একটু খেয়াল করি এখানে j এর জন্য কি হচ্ছে, সবচেয়ে মিনিমাম সংখ্যক আমার ডোন্ট কেয়ার দরকার, এট দ্য সেম টাইম এটা ছাড়া কোনো আমাদের রিলায়েবল কোনো কম্বিনেশন নেই। সেক্ষেত্রে আমি কি করব, এই বরাবর কোনো কিছু মিল পাচ্ছি না, তাহলে এই বরাবর যে 1 দ্যাট মিন্স যে কে কাউন্টার বলতে পারি qn + 1, ওকে। আর এখানটাতে যা আছে আমাদের সেটার জন্য কি হচ্ছে, k এর জন্য শুধুমাত্র এইখানটাতে একটা ভালো কম্বিনেশন হচ্ছে, এই বরাবর কোনো ভ্যালুগুলো আমার কমন না, এখানে শুধুমাত্র আমরা বলতে পারি যে qn + 1 যেটা এটার কমপ্লিমেন্ট হচ্ছে আমার কি k এর জন্য ইকুয়েশন হয়। তো মোটামুটি এই লেকচারে আমরা দেখলাম যে কিভাবে আমাদের এস আর ফ্লিপ ফ্লপের কতটুকু লিমিটেশন এবং কতটুকু চেঞ্জের কারণে আমরা আমাদের জেকে ফ্লিপ ফ্লপটা তৈরি করতে পারি, সার্কিটটাকে আমরা এঁকে ফেললাম, এট দ্য সেম টাইম আমাদের যে ট্রুথ টেবিল সেই ট্রুথ টেবিলের চেঞ্জটা লিখেছি। এরপরে আমরা আমাদের ক্যারেক্টারিস্টিক্স টেবিল, এট দ্য সেম টাইম তার জন্য যে কে ম্যাপ, আমাদের এক্সাইটেশন টেবিল সেই এক্সাইটেশন টেবিলের জন্য কে ম্যাপ, মোটামুটি সবকিছু দিয়ে আমরা আমাদের যে জেকে ফ্লিপ ফ্লপ তৈরি করা মোটামুটি আমরা দেখেছি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এটা নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিডিও কোনো টপিক নিয়ে আলোচনা করছি। আপনাদের সবার সুস্থতা কামনা করছি। আজকের ভিডিও পর্যন্ত।